ইটাহারে গৃহবধূর রহস্যমৃত্যু তদন্তে পুলিশ। ইটাহারের শ্রীধরপুর এলাকায় এক গৃহবধূর রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম ফুলমণি কিস্কু। বৃহস্পতিবার পুলিশ তার দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, ফুলমণির 4 বছরের কন্যা বাড়ির বাইরে খেলছিল। সেই সময় ফাঁকা গাড়ির একটি ঘরে তার গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত দেহ তারায়। মৃতার স্বামী কৃষ্ণা টুডু ভিন রাজ্যে শ্রমিকের কাজ করেন। পরিবারের সদস্যরা শেষবার বুধবার দুপুরে ফুলমণিকে স্বাভাবিক অবস্থায় দেখছিলেন। পরে বিকেলে পরিবারের সকলে মাঠে কাজে ব্যস্ত থাকাকালীন এই ঘটনার সামনে আসে। মৃতার খুড়তুতো ভাই রবি কিস্কু ঘটনার কথা জানান। ঘটনা প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করে ইটাহার থানার পুলিশ। আপনার নাম? আমার নাম রবি কিস্কু। কে মারা গেছে আপনার? আমার বোন মারা গেছে। নিজে বোন না, জেঠুতো বোন। কি নাম ওনার? ফুলমণি কিস্কু। কোথায় বাড়ি? শ্রীধরপুর। বয়স কত ওনার? 29। কিভাবে মারা গেল? ও গলায় ফাঁস দিয়ে মারা গেছে, মানে দড়ি বেঁধে। কখন কিভাবে হলো ওটা? ওটা কালকে 5টা নাগাদ। আপনারা জানতে পারলেন? হ্যাঁ, আমরা জানতে পারলাম। কি হয়েছিল, ঘটনা কেন মারা গেল? মানে আপনি তো কাজকর্মের দিন স্যার, সেরকম তো আমরা কাজকর্ম নিয়ে ব্যস্ত ছিলাম তখন। কাজে নিয়ে ব্যস্ত ছিলাম। তারপরে কেউ তো হয়তো ধরেন মাকাই শুকাচ্ছে, কেউ তো ধরেন ধান টান শুকাচ্ছে। আমরা ওগুলাতে মাঠে ঘাটে ব্যস্ত ছিলাম। আর বাড়িতে যেটা মেয়ে, যেটা আমার বোন যেটা মারা যায়, ও একা ছিল। ওর বাবা মা একটু বাইরে ছিল, তখন মাঠে ঘাটে গেছিল। ওই অবস্থায় ওই জিনিসটা হয়েছে আর কি। তারপরে ওখান থেকে যখন ওর বাবা আসে, যখন দুয়ারে ধাক্কা লাগায়, তখনই দেখতে পায় ও ঝুলন্ত অবস্থায় আছে। তখন একটা আওয়াজ দেওয়ার পরে আমরা সবাই মিলে ছুটে আসার পরে ওকে মানে যেটা বান্ধা ছিল ওখান থেকে আমরা নামিয়ে নিই। কেন এরকম কাজ করলো কিছু বোঝা যাচ্ছে? ওটা তো কিছু বোঝা যাচ্ছে না এখন। ওই দুই স্বামী স্ত্রীর মাধ্যমে কোনো কিছু হয়েছিল নাকি ফোনে ওগুলো আর বলা যাচ্ছে না এতটা। স্বামী কোথায় থাকে? স্বামী বাইরে থাকে। বাচ্চা, একটা ছোট মেয়ে আছে? হ্যাঁ। কত বছর বয়স? 4 বছর। মেয়েটা কোথায় ছিল? মেয়েটা খেলাধুলা করছে। মেয়েটাও দেখেনি? না, মেয়েটাও দেখি।